আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মজার একটা খিচুড়ির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় রাতের বেঁচে যাওয়া ভাত অনেক সময় সকালে কেউ খেতে চায় না, তো এভাবে খিচুড়িটা রান্না করলে সবাই চেটেপুটে খাবে আর আপনি তো প্রশংসায় ভাসবেন। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করছি পান্তা খিচুড়ির রেসিপি। টক ঝাল এই পান্তা খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি এখানে পান্তা ভাত। তো ভাতগুলোকে 2-3 বার আমি ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন বড় একটা কড়াইতে নিয়ে নিয়েছি এবং সাথে নিচ্ছি রাতের রান্না করা ডাল। তো এই ডালটা সাথে দিলে যেটা হবে খিচুড়িটা খেতে আরও বেশি স্বাদের হবে। আপনারা চাইলে ফ্রেশ ডালও এখানে দিতে পারেন একটু সেদ্ধ করে। তো এখানে এরপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, সাথে দিলাম হলুদের গুঁড়া, আর একটু ঝাল করার জন্য এখানে গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আর এখানে কিছু আমি কেটে নিয়েছি, আদা কুচি নিয়েছি, আদা কুচিগুলো একটু কুচি কুচি করে নিয়েছি। আর সাথে নিয়েছি এখানে জলপাই। আপনারা একটু টক করার জন্য আম দিতে পারেন, আমের ফলি দিতে পারেন, অথবা তেঁতুলও দিতে পারেন, বা যে কোনো টক ফল দিতে পারেন। আর এখানে নিয়েছি বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমি এই পর্যায়ে সিদ্ধ করার সময় কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিব, আর বাগারের জন্য কিছুটা রেখে দেব একটু বেশি পরিমাণে। তো এর সাথেও নিয়েছি আমি কিছুটা কাঁচামরিচ কুচি। আমার যতটুকু প্রয়োজন আমি নিব, যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করছি তো মরিচের পরিমাণটা একটু বেশি রাখবো। আর ভাসি ভাতগুলো কিন্তু পান্তা ভাত কিন্তু একটু পানসে ধরনের হয়, তো তার মধ্যে একটু মশলা ঝাল একটু বেশি লাগে, লবণ একটু বেশি লাগে। তো এই পর্যায়ে আমি আদা কুচি, সাথে জলপাই এবং আস্ত একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর কেটে নেওয়া পেঁয়াজ কুচি, রসুন কুচিও এখানে দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, আর এখন জাল করে নেব। যেহেতু ভাতগুলো আগে থেকেই রান্না করা, ডালটাও রান্না করা, তো এখন বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। কিছুক্ষণ একটু ভালো করে জাল করে নিলেই হয়ে যাবে। তো বেশিক্ষণ একটু জাল করে নিলাম, এরপরে দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস। তো আগে থেকে রান্না করা গরুর মাংসটা ছিল এখানে দিয়ে দিচ্ছি। আর এই রান্না করা মাংসটা দিলে কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। মাংস না দিলেও আপনারা এভাবেও রান্না করে খেতে পারেন, এভাবেও কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। আর চাইলে আপনারা মুরগির মাংসও দিতে পারবেন। তো ফালি করা কাঁচামরিচও দিয়ে দিলাম, ভালো করে আরেকটু জাল করে নিচ্ছি। জাল করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন খিচুড়িটাকে বাগার দেওয়ার পালা। আর এই বাগারেই কিন্তু এই খিচুড়ির আসল স্বাদ এবং ঘ্রাণ। তো দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও বাগারটা দিতে পারবেন। তেলটা একটু বেশি পরিমাণে দিবেন। তো এরপরে দিয়ে দিলাম ফালি করা শুকনো মরিচ। 2টো শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, আর 2টো শুকনো মরিচ আস্ত দিয়েছি। শুকনো মরিচটা যেই পর্যায়ে ভালো করে একটু ভাজা হয়ে ফ্লেভার বের হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিলাম বেশি পরিমাণে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। রসুন কুচির পরিমাণটা একটু বেশি রেখেছি যাতে একটু ফ্লেভারফুল হয়। ভালোভাবে পেঁয়াজ রসুনটা লালচে হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম রান্না করে নেওয়া খিচুড়ি বা পান্তা খিচুড়ি। এইভাবে সম্পূর্ণ খিচুড়িটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি। এই বাগানের মাধ্যমেই কিন্তু খিচুড়ির আসল স্বাদটা আর ঘ্রাণটা বের হবে। সো এভাবে আপনারা রান্না করে খাবেন, ইনশাল্লাহ আমার কথা অবশ্যই বলবেন যে এত মজার হয় এই খিচুড়িটা। তো একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, কিছুটা গরম মশলার গুঁড়া এবং পাঁচফোড়নের গুঁড়া। আর সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশি পরিমাণে। এখন উল্টে পাল্টে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব আর নামিয়ে নিব। ব্যাস, পান্তা খিচুড়ি একদম রেডি। সকাল সকাল যদি এই ধরনের একটা রেসিপি তৈরি করেন আর খাবার তৈরি করে পরিবারের সামনে পরিবেশন করেন, আমি শিওর কেউ এই খিচুড়িটাকে না বলতে পারবে না, অন্তত খাওয়ার পরে তো না বলবেই না। তো এইভাবে রান্না করে আপনারা চাইলে পরিবার এবং ফ্যামিলি সবার সাথে, বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা জানাবেন। আর যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আশা করছি আপনারা পরবর্তীতে আমার পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন এবং আমার উৎসাহ যোগাতে সাহায্য করবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় নতুন একটা ভিডিও করতে। তো সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন দর্শক যারা সাবস্ক্রাইব করবেন।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।